বর্তমানে বাচ্চাদের স্কুলে পড়াশোনার থেকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসই বেশি। পরীক্ষা পড়াশোনা তো উঠেই গেছে, শুধু তাদেরকে দেখা যায় গ্রুপ অ্যাক্টিভিটিস এবং এই প্রজেক্টগুলো করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার মেয়ে করতে যাচ্ছে একটি শহীদ মিনারের প্রজেক্ট। সেটা হতে হবে আবার 3D, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই মোটামুটি থাকতে হবে। কাজটা খুব শর্ট টাইমে করতে হবে, এ কারণে ও আমার হেল্প চাইলো। তো সব কাজ গুছিয়ে রাত 10টা থেকে আমরা এই প্রজেক্টের কাজটা শুরু করলাম। আমি করছিলাম কাগজ কাটাকাটির কাজ আর ও করছিল কালারিং এবং পেস্টিং এর কাজটা। কাগজ কাটাকাটি করে জোড়া লাগাতে গিয়ে কালারিং এর সময় অনেক প্রবলেম হলো, কারণ এখানে ইউজ করা হচ্ছিল এনামেল পেইন্ট, যেটা খুবই মেসি করছিল আশপাশটা। তো আমার বাবা আমাকে হেল্প করছিল এগুলো কাজে, এটা ওটা এনে দিয়ে, আর ওর বাবা চট করে এই স্টেজটা তৈরি করে দিয়েছিল। এই কাজটুকু আমার মেয়েই ফিনিশিং দিল। তো অনেক কষ্ট করে আপাতত প্রজেক্টটা এই অবস্থায় দাঁড় করানো হয়েছে, কিন্তু শেষ হয়েও হলো না শেষ। সবশেষে ঘটলো আরেকটা বিপত্তি, আর সেটা হলো শহীদ মিনারটা মাথা সোজা করে দাঁড়াতে চাচ্ছিল না, বারবার হেলে যাচ্ছিল। তো আমি আমার মেয়েকে বলছিলাম যে এটা তো হতেই দেওয়া যায় না, যে ভাষা যে শহীদদের জন্য আমরা পেলাম আন্তর্জাতিক স্বীকৃতি, তাদের সম্মানে করা এই স্থাপনার প্রতিকৃতি তো এভাবে করে হেলে থাকতে দেওয়া যায় না। তো অনেক রাত হয়ে গেল, ফাইনালি এটাকে আমরা একদম কমপ্লিট করে তারপরে শুয়েছিলাম। আলহামদুলিল্লাহ, যেমনটা চেয়েছিলাম ঠিক সেভাবে এটা শেষ হয়েছে। এখন অপেক্ষা স্কুলের মন্তব্যের। তো এখন ওরা চলে যাচ্ছে স্কুলের দিকে। আপনাদের কাছে কেমন লাগলো ভিউয়ার্স কাইন্ডলি জানাবেন। তো আজকের মতো শেষ করছি এখানেই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।